মরক্কো সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আন্ডার গ্রাজুয়েট, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের বৃত্তি দিচ্ছে। এই শিক্ষাবৃত্তির আওতায় 2024-25 শিক্ষাবর্ষে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণ করা হবে 16 মে বেলা 3:30 পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের শেষ সময় 15 মে। আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি সচিবালয়ের 2 নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে 16 মে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের উপর প্রেরক, প্রাপক আইডি, ট্র্যাকিং নাম্বার এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে। কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, ডক্টরাল যে কোনো প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। এছাড়া পূরণ করা তথ্য, ছক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য সার্টিফিকেট বা নম্বরপত্র ও অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ড কপি এবং পুলিশ ক্লিয়ারেন্সের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনো আবেদন বিবেচনা করা হবে না। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আরবি ও ফরাসি ভাষার উপর গুরুত্ব দেওয়া হবে। সায়েন্স, টেকনিক্যাল ও ইকোনমিক ফিল্ডে পড়তে হলে শিক্ষার্থীদের ফরাসি ভাষা জানতে হবে। উল্লিখিত বিষয়গুলি ফরাসি ভাষায় পড়ানো হয়। আরবি ভাষা, সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ আরবিতে পড়ানো হয়। এসব বিষয় পড়তে চাইলে প্রার্থীকে আরবি ভাষা জানতে হবে। আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ 2 সেট আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর সব পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট ও নম্বরপত্র, জন্ম সনদ, পাসপোর্টের ফটোকপি, সম্প্রতি তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্টাডি প্রোগ্রাম ও রিসার্চ পেপার অথবা থিসিস যদি থাকে তবে এই সকল কাগজপত্র জমা দিতে হবে। ডক্টরেট প্রার্থীদের জন্য তাদের খসড়া থিসিস জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। তবে ওয়েবসাইট থেকে এই ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ তারা করতে পারবেন। পরে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে আবেদন করতে হবে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।